মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তার কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? মুমিন কি জেল, জরিমানা, ফাঁসি এগুলো কি কে ভয় পায়? পায় না। মুমিন এগুলোকে ধৈর্য ধারণ করে, সহ্য করে, এগুলোকে সাথে নিয়েই এগিয়ে যায়। আর যখন তারা আল্লাহ পাকের উপর ভরসা রাখে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়ে দেয়। ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ? আমার প্রিয় ভাইয়েরা, আমি কুরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 17 নম্বর সূরা, নাম হলো বনী ইসরাঈল, তার মধ্য থেকে 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটাকে সামনে নিয়ে বাকি সময়টা আমি আপনাদের সামনে কথা বলতে চাই। যদি শুনতে রাজি থাকেন ভাই, আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাকের হাবিব 3টা দোয়া করেছিলেন। কয়টা? প্রথমে আমরা তরজমাটা জেনে নিব, তারপরে আমরা আস্তে করে আলোচনায় ঢুকে যাব। আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা এক আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের হাবিব এই আয়াতের মাধ্যমে 3টা দোয়া করলেন। 1 নাম্বার, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে দেওয়ার একটা জায়গা আপনি আমাকে তৈরি করে দেন। আর 3 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে প্রদান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আয়াতের মূল তরজমা। প্রিয় বন্ধুগণ, এবার আসেন, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তিনি তার বাবাকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারালেন। 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদার ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনকে তুলে নিলেন যিনি, রাহমাতুল লিল আলামিনের আপন চাচা আবু তালেব হলেন তিনি। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজির বয়স এখন 17 বছর। কত? 17 বছর। 17 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি একটা সংগঠন করেছিলেন। তার সমমনা বয়সে কম বা বেশি এই ধরনের যুবকদেরকে নিয়ে। ওই সংগঠনের নাম কি? বলেন না, কি নাম? একটু জোরে কোন, বয়স নাকি? ওই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। ও বন্ধু, এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় 17 বছর থেকে 40 বছর পর্যন্ত সুদীর্ঘ 23টা বছরে আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, ভালো পথে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কারো মাথায় হাত দিয়েছেন, কারো পিঠে হাত দিয়েছেন, কারো পায়েও হাত দিয়েছেন। একটু জোরে কথা বলেন ঠিক কি ঠিক না? লোকদের কোনো পরিবর্তন হলো না। এমনকি রাহমাতুল লিল আলামিন 23 বছর কাজ করলেন, কোনো বিরোধিতাও হলো না। হয়েছে? কোনো বিরোধিতা হয় নাই। বরং চমৎকার কাফির বেঈমানেরা, আবু জাহেলের দলেরা রাহমাতুল লিল আলামিনকে আল আমিন আস সাদিক উপাধি দিল।
নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তারা বলতো ওই দেখো আমাদের আল আমিন যায়। সুবহানাল্লাহ কন্যা। নবীজি 23 বছর কাজ করলেন, কোনো বিরোধিতা নাই, কিন্তু নবীজিকে আল আমিন আস-সাদিক উপাধি দিল। আবু জাহেল রে তারা নেতা বানাইছে। কি বানাইছে? আবু জাহেল রে নেতা বানাইছে, কিন্তু তারে বিশ্বাস করে না। কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। একটু জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারে বিশ্বাস করে না। আবু জাহেল রে নেতা মানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে। এতটাই বিশ্বাস করে রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে এনে তার কাছে তাদের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু তার বাড়ির মধ্যে তার কাছে এসে রেখে যায়। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? নবীজির বয়স এখন 40। কত? জোরে বলেন কত? নবীজির বয়স 40 হয়ে গেল। তিনি চিন্তা করতে লাগলেন, আহারে এই লোকগুলোকে এত চেষ্টা করলাম, পায়ে হাত দিলাম, মাথায় দিলাম, পিঠে দিলাম, কিন্তু লোকগুলোর পরিবর্তন হলো না, তারা আমার কথা শুনে না। তাহলে কি আমার দাওয়াত দেওয়ার মধ্যে, দাওয়াতি কৌশলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? নবীজি তিনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তিনি গাড়ে হেরায় চলে গেলেন। কোথায়? জোরে বলেন কোথায়? গাড়ে হেরায় গেলেন। গাড়ে হেরায় গিয়ে তিনি যখন চিন্তা করতে লাগলেন কোন কৌশলে কাজ করলে পরে মানুষগুলো কথা শুনবে, জাহিলিয়াতের এই অন্ধকার থেকে তারা আলোর পথে, আদর্শের পথে, কল্যাণের পথে ফিরে আসবে, কোন পন্থায় কাজ করলে, এই চিন্তা যখন রাহমাতুল লিল আলামিন করতে থাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবারের মতো এই কুরআনুল কারীমের সূরা আলাকার প্রথম 5টা আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন হে মুহাম্মদ আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুহাম্মদ গো, আপনি পড়েন, আপনি সুদীর্ঘ 23টা বছরে যা চেয়েছিলেন তা পেয়ে যাবেন। আপনি চেয়েছিলেন আপনার নিজের ফর্মুলায়, হিলফুল ফুজুলের ব্যানারে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আল্লাহ পাকের কৌশলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফর্মুলায় আর নবুয়তের ব্যানারে আপনি কাজ করেন। আপনি যা চেয়েছেন তা পেয়ে যাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, এবার নবীজি এতদিন কাজ করছেন নিজের ফর্মুলায়, এখন কাজ করে কার ফর্মুলায়? একটু জোরে বলেন তো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলে দিলেন, নবী গো আপনি আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের পরিকল্পনায় আপনি কাজ করেন। নবীজি কাজ করতেছেন আল্লাহ পাকের ফর্মুলায়, আল্লাহ পাকের পরিকল্পনায় কাজ করতেছেন। এবার নবীজির সামনে বাধা আছে না নাই? একটু জোরে বলেন তো, বাধা আছে না নাই? নবীজিকে কবি বলা হলো, গণক বলা হলো, জিনেদরা বলা হলো, পাগল বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদ করে নবীজির পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, গ্যারান্টি দিলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমার নবী এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ যা জানাই দেই, এই কোরআনের কর্মসূচি তোমাদের সামনে গিয়ে তিনি পেশ করেন। নবীজি এবার কার কর্মসূচি দেয়? জোরে বলেন কার? আল্লাহ পাকের কোরআনের কর্মসূচি দেয়, কোনো দলীয় কর্মসূচি দেয় না। কথা বলেন ঠিক কিনা? তার দলের নাম কি? নবীজির দলের নাম কি ছিল? হিলফুল ফুজুল। তিনি তার দলের কর্মসূচি দেয় না। নবীজি এবার তার উপর ওহী নাজিল হয়ে গেল, তিনি আল্লাহ পাকের ফর্মুলায় আল্লাহর কর্মসূচি এবার সামনে নিয়ে কাজ করছেন। মারহাবা বলেন।
বন্ধুগণ, এখানে একটা কথা একটু কানটা খুলে মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ কি এই দুনিয়ার মধ্যে এসেছিল? বর্তমান সময়ে কি আছে? কিয়ামত পর্যন্ত কি আসবে? তাহলে নবীজি তার নিজের গড়া দল হিলফুল ফুজুল দিয়া আর নবীজি তার নিজের দল হিলফুল ফুজুল তিনি তৈরি করেছেন। এই দলের ব্যানারে নিজের ফর্মুলায় তিনি দাওয়াত দিচ্ছেন, কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ কেউ তার বিরোধিতাও করে না, পরিবর্তন হয় না, কোনো কাজ হয় না। তাহলে নবীজি যদি নিজের ফর্মুলায় মানুষদেরকে আইয়ামে জাহেলিয়াতের লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, আলোর পথে যদি না আনতে পারেন, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত হাবি জাবি দলগুলো আছে আর নেতা নেত্রী আছে, তারা কি মানুষদেরকে কল্যাণের পথে, আদর্শের পথে, জান্নাতের পথে তারা কি আনতে পারবেন? পারা সম্ভব নয়। কারণ রাহমাতুল লিল আলামিন তিনি পারে নাই, আপনি পারবেন? কথা বলেন না কেন? কথা কি মাথায় ঢুকে? যেহেতু রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ নাই, তার চাইতে ভালো বক্তা নাই, তার চাইতে ভালো কি নাই, এরকম ভাবে তার চাইতে আদর্শবান যুবক আর কেউ নাই, তার চাইতে চেহারা কারো সুন্দর না, মুখের ভাষা কারো সুন্দর না, তারপরেও তিনি মানুষদেরকে পরিবর্তন করতে পারলেন না। এর দ্বারা বোঝা গেল যে মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে এবং মানুষের তৈরি করা দল দিয়ে এই পৃথিবীর মানুষদেরকে কল্যাণের পথে, জান্নাতের পথে, আদর্শের পথে মানুষদেরকে নেওয়া সম্ভব নয়। মানুষদেরকে যদি কল্যাণের পথে, আদর্শের পথে, জান্নাতের পথে যদি নিতে হয়, তাহলে আল কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর। 40 থেকে 63, 40 থেকে, কথা বলেন, 40 থেকে মুখস্থ করে যাবেন, 40 থেকে 63 এটা ছিল রাহমাতুল লিল আলামিনের রিসালাতের সময়, নবুয়তের সময়। এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, দুইটা সেশনে। একটা হলো ক সেশন, আরেকটা হলো খ সেশন। ক সেশন হলো মক্কায়, ক সেশন মক্কায়, সেখানে হলো 13 বছর। আর খ সেশন হলো মদিনায়, সেখানে হলো 10 বছর। মারহাবা কোন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন মক্কায় 13 বছর কাজ করেছেন। রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই কুরআনুল কারীমের কর্মসূচি মানুষের কাছে দিলেন, মানুষেরা কি গ্রহণ করে নিয়েছিল? কথা কর না, কে গ্রহণ করছিল? এটা তো আল্লাহ পাকের দেয়া ফর্মুলা, আল্লাহর পরিকল্পনায় নবী কাজ করেছেন। আগে নিজের ফর্মুলায় কাজ করেছেন, এখন আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করছেন। এখানে কি আমার প্রিয় বন্ধুগণ, এখানে কি নবীজির কোনো এরকম ভাবে নবীজির কি এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্বার্থ ছিল? কথা বলেন। নিজের ফর্মুলায় কাজ করলে স্বার্থ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করলে কোনো স্বার্থ আছে? কথা কি পরিষ্কার না ঝামেলা আছে? বন্ধুগণ, তাহলে বুঝেন, রাহমাতুল লিল আলামিন তিনি যখন নবুয়তের ব্যানারে কুরআনুল কারীম দিয়া মানুষদেরকে কল্যাণের পথে, আদর্শের পথে, রিসালাতের পথে তাদেরকে যখন আনার চেষ্টা করলেন, রাহমাতুল লিল আলামিনের চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়। রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে যায়, নবীজির মাথার মধ্যে লোহা বিঁধে যায়, আমার নবীজির গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, আমার নবীজি নামাজের সিজদায় গেছেন, পচা উটের নারী বুড়িগুলো এনে নবীজির মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের নির্যাতন আমার নবীর উপর হয়েছে না হয় নাই? নবীজিকে শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খাটা লেগেছে, নজরবন্দি থাকা লেগেছে। নবীজি এই নবুয়তের কাজ যখন করছেন, চাচা আবু তালেবের মাধ্যমে মক্কার
কুরাইশ নেতারা আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব প্রেরণ করলো, হে মুহাম্মদ, তুমি তো আমাদের বাতিজা, তোমাদের বাবা ছিল আমাদের ভাই, তুমি হলে আমাদের বাতিজা। চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, চলো একটা মীমাংসায় উপনীত হয়। ও মুহাম্মদ, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও তোমাকে বানিয়ে দেব, তুমি যদি মক্কার সবচাইতে সম্পদশালী ব্যক্তি হতে চাও সমস্ত ধনরাশি তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিব। মুহাম্মদ গো, তুমি যদি এরকম ভাবে সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, স্বর্ণ, জেওর, অলংকার, কাপড়, এমনকি শাড়ি গহনা, তারপরে দেনমোহরের টাকা, এগুলো তোমার চিন্তা করা লাগবে না, আমরাই ব্যবস্থা করব যদি তুমি রাজি থাকো। 4 নাম্বার আরেকটা প্রস্তাব দিল, মুহাম্মদ গো, তোমার যদি অসুস্থতা থাকে, সুস্বাস্থ্যের জন্য আমাদের দেশের সবচেয়ে বড় ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করব। শর্ত হলো একটা, আমরা যে দেবদেবীর পূজা করি তা তুমি নিষেধ করতে পারবা না, আর এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা। রাহমাতুল লিল আলামিন কি মেনে নিয়েছিলেন? জোরে বলেন না কেন? আরেকটু আওয়াজ করে বলেন, রাহমাতুল লিল আলামিন কি মেনে নিয়েছিলেন? প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, বললেন, আমার এক হাত, ও চাচাজি, এগুলো তো তাদের দ্বারা দেওয়া সম্ভব, আমার এক হাতে যদি আকাশের ওই চন্দ্র আর এক হাতে যদি সূর্যটা এনে দেয়, তারপরেও তাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? নবীজি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আরেকটা কথা এখানে বুঝেন, রাহমাতুল লিল আলামিন যদি তাদের প্রস্তাবগুলোকে মেনে নিয়ে তিনি যদি প্রেসিডেন্ট হতেন, আবু জাহেল প্রধানমন্ত্রী হতো, আবু লাহাব স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী, দেখা যেত রাহমাতুল লিল আলামিন তিনি প্রেসিডেন্ট ঠিক, কিন্তু প্রধানমন্ত্রী থেকে নিয়ে বাকি সমস্ত ক্যাবিনেট কাফের আর মুনাফেক দিয়া ভরপুর। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা? ওই ক্যাবিনেট, ওই সরকার দিয়া রাহমাতুল লিল আলামিন তিনি কি এই কোরআনুল কারীমের রাজ কায়েম করতে পারতেন? কথা বলেন, পারতেন? এই জন্য রাহমাতুল লিল আলামিন তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আমাদের দেশেও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 2010 সালে যখন জেলে নেওয়া হয়েছিল, তাকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির মঞ্চ, এমনকি জেল, এগুলো নিজের জন্য তিনি পছন্দ করেছেন, তারপরেও সরকারি সুযোগ সুবিধাগুলো তিনি প্রত্যাখ্যান করেছিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। রাহমাতুল লিল আলামিন প্রত্যাখ্যান করে আদর্শ সুনাগরিক তিনি তৈরি করলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ কর্মী তৈরি করলেন। যেই কর্মী ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তিনি এই ধরনের কর্মী তৈরি করলেন, যেই কর্মীরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের টিকেট তারা পেয়ে গিয়ে 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। 2 মাসের ব্যবধানে চাচা আবু তালেব, যিনি 44টা বছর রাহমাতুল লিল আলামিনকে চোখে চোখে পাহারা দিয়া রাখলেন, ওই চাচাও 2 মাসের ব্যবধানে, 2 মাসের ব্যবধানে প্রিয়তমা খাদিজাতুল কুবরা আর চাচা আবু তালেব, এই 2 জন মানুষ যখন ইন্তেকাল করলেন, রাহমাতুল লিল আলামিন তিনি একটু ভেঙে পড়লেন। ভেঙে পড়া স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন। যিনি 44টা বছর চোখে চোখে দেখে দেখে রাখছেন, নিজে না খাইয়া ভাতিজারে খাওয়াইছেন, নিজের ছেলেকে কুলে না নিয়ে ভাতিজারে নিছেন, কথা বলেন না কেন? এই চাচা ইন্তেকাল করলেন। প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। রাহমাতুল লিল আলামিনকে শেল্টার দেওয়ার, তাকে এরকম ভাবে দেখাশোনা করার কোনো লোক আর এখন নাই। নবীজি আবার একটু চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চিন্তা করলেন এবার রাসূলকে আর তাকে জিবরাইলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক তার হাবিবকে আপন কুদরতে আপন দরবারে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা ডেকে নিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এবার মেরাজে গেছেন কোথায়? একটু জোরে বলেন না কোথায়? নবীজি এবার মেরাজে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জান্নাত জাহান্নাম সহ অনেক কিছু দেখায় দিলেন। কথাগুলো আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত শেষে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা আবার বলে দিলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা জানাই দিলেন নবী গো, ও নবী আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, রাত্রিকালীন নামাজ তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিবকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদের হাবিবকে আল্লাহ তাআলা আদেশ করলেন। নবীজি এবার তাহাজ্জুদ নামাজ পড়ছেন। বন্ধুগণ আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ পাকের ওলি হতে চায়, তাহাজ্জুদ নামাজ ছাড়া কি ওলি হতে পারবে? জোরে বলেন। কেউ যদি জমিনের মধ্যে সফল হতে চায়, তাহাজ্জুদের নামাজ ছাড়া কি সফল হওয়া সম্ভব? সম্ভব নয়। এই জন্য আপনি যদি সফল হতে চান তাহলে তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়া। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে বললেন নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়লেন। মারহাবা কন্যা। নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিন তিনি আবার দোয়া করলেন। দোয়াটা হলো ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই এখানে দোয়া করছেন কয়টা বলেন? আমি তো শুরুতে বলছি কয়টা দোয়া করছেন। আপনারা কি আমার সাথে আছেন না আপনাদের মনোযোগ বাহিরে? যাদের মনোযোগ ভিতরে তারা বলেন এখানে রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন কয়টা? কি কি দোয়া করছেন? আয় আল্লাহ তাআলা আমাকে নিরাপদে বের করে নেন, আমাকে নিরাপদে কোরআনের দাওয়াতি কাজ করার জন্য একটা জায়গা তৈরি করে দেন, আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা তথা নির্বাহী ক্ষমতা দেন। কথা ঠিক আছে? এবার মিলান। রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদের নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনি আমাকে এখান থেকে নিরাপদে বের করে নেন। তার মানে হলো নবীজি মক্কায়ে মুআজ্জমায় 13 বছর কাজ করলেন। 13 বছর কাজ করার পরে নবীজির প্রিয়তমা স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, দাদা মারা গেল, মা বাবা তো আগেই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, রিসালাতের দায়িত্ব পালন করতে পারছেন না। জায়গায় জায়গায় নবীজিকে বাধা দেওয়া হচ্ছে। এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায় তাদেরকে কোনো বাধা দেওয়া হয় না। কথা কর নাকি? বাধা দেওয়া হয় না? হয় না? একটু জোরে কর না। বাধা দেওয়া হয় কি হয় না? বাধা দেওয়া হয়। বুঝতে হবে এই কোরআনের আন্দোলন করলে, কোরআন দিয়া যদি আপনি সমাজ রাষ্ট্র যদি আপনি গড়তে চান তাহলে সেখানে বাধা আসবেই। এটাই বাস্তবতা। রাহমাতুল লিল আলামিনের এসেছে, আমি আপনি কি তার চাইতে বড়? অতএব আমাদেরও বাধা দিবে। দিবে কি দিবে না? দিবে। ও বন্ধু আমার সামনে আছেন রাহমাতুল লিল আলামিন, তাকে হত্যার ষড়যন্ত্র হলো।
নবীজি ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, নবীজির ঘরের চতুর্দিকে আবু জাহেল গঙ্গেরা তরবারি নিয়ে নবীজির ঘর ঘেরাও দিল। কি করছে? একটু জোরে বলেন, কি দিছে? ঘেরাও দিছে। রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে ঘেরাও দিল। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, আর কাফেরেরা চতুর্পাশে এসে তার ঘর ঘেরাও দিল। তাদের মধ্য থেকে একজন মুরব্বী ধরনের লোক, তিনি বলতেছে, ওই তোরা যে মোহাম্মদ আব্দুল্লাহর ইতিম পোলারে মোহাম্মদ রে যে তোরা রাত্রিবেলা মারবি, রাতের অন্ধকারে যে তোরা তাকে হত্যা করবি, মানুষ তোদেরকে কাপুরুষ কইব। কি কইব? একটু জোরে বলেন না, কি বলবে? কাপুরুষ কয়। তাই নাকি? কয় হ। কয় তাহলে অপেক্ষা কর, সূর্য উঠুক, দিন হোক, তারপরে মারবো। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, সূর্য উঠে গেল, দিন হলো। এবার রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানের আপনার ঘর চতুর্পাশে ঘেরাও দিয়েছে, আপনি যাতে পালাতে না পারেন, আপনি যাতে পালাতে না পারেন। তখন কি হেলিকপ্টার ছিল নাকি? কথা কন নাকি? যে হেলিকপ্টার দিয়া পালাইবে এরকম ছিল নাকি সুযোগ? এই জন্য নবীজির ঘরের চতুর্পাশে এসে তারা ঘেরাও দিল। আবু রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, নবী গো, আপনাকে এখনই বের হয়ে যেতে হবে। নবীজি এক মুঠ বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল ওযুহ পরে বালুর মধ্যে ফু দিয়া নবীজি নিক্ষেপ করলেন। নবীজি একদিকে নিক্ষেপ করলেন, এই বালুগুলো আল্লাহ পাকের কুদরতে চতুর্পাশে যত যত কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়ানো, তাদের প্রত্যেকের চোখের মধ্যে ঢুকে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমাদের দেশের বালু হলো চিকন বালু। কথা কয় না? আপনারা যারা মক্কায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন, ওই দেশের বালু আমাদের দেশের মতো চিকন না, আরো মোটা, আরো মোটা, একটু ধারালো। এই বালুগুলো যখন চোখের মধ্যে গেল, ও চীনা সুখানিয়াবাসী, শ্রীপুরবাসী, আপনারা বলেন তো, আপনাদের চোখের মধ্যে যদি বালু যায় আপনারা কি করবেন? কি করবেন? ওই যে সভাপতি দেয়, আপনার দেন, এই যে সভাপতি দেয় যে চোখ এমনি এমনি ডলবো, চোখ পরিষ্কার করার লাগিয়া। কথা কন ঠিক কিনা? কাফেরদের চোখের মধ্যে আবার বালু, হাতের মধ্যে আছে তরবারি, তরবারিটা বালুর মধ্যে জমিনের মধ্যে গেড়ে দিলেন, চোখ পরিষ্কার করতে লাগলেন, এরকম ভাবে চোখ পরিষ্কার করতে লাগলেন। আর এদিকে জিবরাইলের সাথে রাহমাতুল লিল আলামিন তিনি নিরাপদে বের হয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন, তাহলে এক নাম্বার দোয়া কবুল হয়েছে কিনা? একটু জোরে বলেন, হয়েছে? তাহলে তাহাজ্জুদ পড়া লাগবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? না এই শীতের দিনে কম্বলের নিচে, আর বিদেশি কম্বলের নিচে শুয়ে থাকবেন, ফজর আজান দিলে উঠেন না, ঠান্ডা লাগে, দোয়া কবুল হবে? কথা কন না কে? ও বন্ধু, কথাগুলো আর একটু সামনে নিয়ে যাই, শোনেন। নবীজি আবার বললেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা জমি দাও, এমন একটা জায়গা দাও, যেখানে আমি কুরআনুল কারীমের দাওয়াত নিরাপদে নির্বিঘ্নে মানুষের কাছে দিতে পারবো। আল্লাহ তাআলা নবীজিকে সেই জায়গাটা মদিনায় তৈরি করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোয়া কবুল কয়টা? একটু জোরে বলেন, কয়টা? দুইটা দোয়া কবুল হয়ে গেছে। এবার 3 নাম্বার দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী ক্ষমতা দেন, রাষ্ট্রীয় ক্ষমতা দেন। নির্বাহী ক্ষমতা দেন, রাষ্ট্রীয় ক্ষমতা দেন। এখন আমরা যদি এই রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলি, মানুষ আমাদেরকে বলে হুজুররা রাজনীতি করে। কথা কন্যাকে একটু জোরে বলেন, কয় কি কয় না? ও বন্ধু, একটু কথাটা ভালো করে বুঝেন। এই যে কুরআনুল কারীম দেখতে পাচ্ছেন, আর রাহমাতুল লিল আলামিনের আদর্শ যে আছে, কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে, তার নাম হলো রাজনীতি,
কোরআন হাদিসের বাহিরে যা আছে তার নাম হলো দুর্নীতি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কোরআনে কি দুর্নীতি করার কথা আছে? সুরের পক্ষে কোনো কথা আছে? ডাকাতের পক্ষে কোনো কথা আছে? কথা কর নাকি? তাহলে কোরআন হাদিসের বাহিরে যা আছে তার নাম হলো দুর্নীতি, কোরআন হাদিসে যা আছে তার নাম হলো রাজনীতি। একটু জোরে আবারও বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এবার রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা, নির্বাহী ক্ষমতা দেন। বন্ধুগণ একটু পিছনে যান। রাহমাতুল লিল আলামিন মক্কায়ে মুআজ্জামায় রিসালাতের দায়িত্ব নিয়ে 13টা বছর কাজ করেছেন। এই 13 বছরে মাত্র 100 অথবা 150 লোক রাহমাতুল লিল আলামিনের দলে ভিড়েছে তথা ইসলাম গ্রহণ করেছে। কতজন? 150, তার চাইতে বেশি না। 13 বছরে রাহমাতুল লিল আলামিন তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, এবার রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীকে বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় ভবন বানায়া এই কুরআনুল কারীমের আইন যখন জারি করে দিলেন, ওই দেশের যুবক আর তরুণ তারা পানির স্রোতের মতো দলে দলে রাহমাতুল লিল আলামিনের দলের মধ্যে এসে ভিড়তে লাগলো। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? এতদিন তারা পারে নাই, মাইরের ভয়, বাড়ি হারানোর ভয়, জেলে যাওয়ার ভয়, কথা কন নাকি? এই ভয়ে তারা কাজ করতে পারে নাই। এখন রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। রাহমাতুল লিল আলামিনকে কুরআনুল কারীমের দাওয়াতের জন্য একটা প্রতিকূল অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তিনি কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন। এবার যুবক আর তরুণদের তাদের মনের মধ্যে কোনো ভয় নাই, সকলে দলে দলে এই কুরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করতে পারছে। বলেন সুবহানাল্লাহ। তারা যখন এই কুরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে যখন তারা আশ্রয় গ্রহণ করল, রাসূল যখন আলোকিত, আদর্শ, পরহেজগার, দক্ষ কর্মী বাহিনী তৈরি করে ফেললেন, আল্লাহ তাআলা এবার জানাই দিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ জানাই দিলেন, আলোকিত, আদর্শবান, তরুণ, যুবক রাহমাতুল লিল আলামিন একদল পেয়ে গেলেন। এবার রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা তাদের আছে না নাই? যোগ্যতা তাদের আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানাই দিলেন, কুল জাআল হক, সত্য এসে গেছে। সত্য, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সত্য এসে গেছে, মিথ্যা পালায়া গেছে। কথা কয় না? পালাইছে না পালাই নাই? কোথায় পালাইছে? কি এটা কি কইলো আবার? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, যারা পালাইছে, ও বন্ধু, যারা পালায়া গেছে, যারা আয়নাঘর তৈরি করেছে সোনার বাংলাকে শ্মশান বাংলা বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? যারা এই সোনার বাংলাকে আয়নাঘর তৈরি করে সোনার বাংলাকে শ্মশান বাংলা বানাতে যারা চেয়েছিল, বন্ধু, তারা এখন কই? কই তারা? আল্লাহর কোরআন বলে, ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করেছিল। বিরোধী মতের মুখ বন্ধ, মিডিয়া বন্ধ, কথা কন না? বন্ধ করছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিলেন। একবার, দুইবার, তিনবার, এরকম ভাবে আল্লাহ তাআলা যখন ছাড় দেয়, আল্লাহ তাআলা ছাড় যখন দিল, তারা যখন চূড়ান্ত পর্যায়ে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড়ই নরম ধরা। কথা বলেন, নরম না শক্ত? একটু জোরে বলেন তো, নরম না শক্ত? আমি একটু উল্টা বইলে দেখছি যে আপনারা কি আমার সাথে আছেন? মনোযোগ আছে না মনোযোগ হারাইছে?
আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন ধরা, বড়ই শক্ত ধরা, মজবুত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন ধরলেন তখন কি 36 দিনের পরে 37 দিন থাকার সময় পেয়েছে। একটু জোরে বলেন থাকার সময় কি পেয়েছে? ও বন্ধু, কুরআনুল কারীম বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করল আর আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করলেন। সবচাইতে বড় কৌশলী কে? একটু জোরে বলেন তো, সবচাইতে বড় কৌশলী কে? আল্লাহর সাথে দিবে যারা পাল্লা, থাকবে না তাদের কল্লা। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আল্লাহর সাথে পাল্লা দিয়া আপনার কল্লাই থাকবে না। মনে আছে কিনা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী সংসার নিয়ে 40টা বছর যেই মইনুল রোডে বাস করেছিলেন, এক কাপড়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি বাড়ি থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য আপনি সুযোগ পেলেই যে বাড়াবাড়ি করবেন তা করা যাবে না, অতি বেশি বাড়াবাড়ি করা যাবে না। আপনি বাড়বেন, আল্লাহ আপনাকে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা থেকে সরায় দেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে অসম্মানও করেন। তাহলে সব কিছুর ক্ষমতা যার হাতে তিনি কে? সে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য সংবিধান, তোমাদের জন্য আরোগ্য মহা ঔষধ করে আল্লাহ আমি তোমাদের জন্য দান করছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যারা মানবে তাদের জন্য হলো কোরআনুল কারীমটা রহমত, আর যারা এই কোরআনুল কারীমকে মানবে না তার বিরোধিতা করবে, ও বন্ধু কোরআনটা তার জন্য কি? কোরআনুল কারীম বলে ওয়ালা ইয়ালিদিজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিয়া যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি সাজাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোরআনটাকে রহমত করে দিবেন। তাদের জন্য এই কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর যারা এই কোরআনুল কারীমটাকে দূরে সরায়া ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি, কোথাও যারা আল্লাহর কোরআনুল কারীমকে মানবে না, এই কোরআনুল কারীমটা হলো তাদের জন্য মহাবিপদ। এই কোরআনুল কারীম হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা একটা কথা ভালো করে বুঝেন, এই যে কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে যারা তাদের ব্যক্তিতে, পরিবারের, সমাজে, আমলের ভিতরে যারা মানবে না তাদের কি এই কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে? জোরে বলেন। আর যারা এই কোরআনুল কারীমের বিরোধিতা করেছে তাদের জন্য কি সুপারিশ করবে? না। যারা এই কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা নাকি কোরআন দিয়া সাজাবে, ও বন্ধু এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য বলেন কোরআন আছে যেখানে, জোরে বলতে হবে কোরআন আছে যেখানে,
আরো জোরে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আছে যেখানে, আল্লাহর কোরআন আছে সেখানে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনারা অনেকে বলবেন ও রুহুল আমিন নাঈম, যে কোরআন দিয়ে আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি সব কিছু আপনি চালাতে চান। আমরা তো সামাজিক মানুষ, আমাদের সমাজের মধ্যে, বাজারের মধ্যে কত সমস্যা আছে। এত সমস্যার সমাধান কি আল্লাহর কোরআন দিতে পারবে নাকি? আপনারা কি বলেন, পারবে? একটু জোরে বলেন তো, পারবে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন তিবয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান করে দিবে। জোরে বলেন, সব সমস্যার সমাধান করে দিবে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এজন্য আমাদের চোখ থাকবে কোথায়? বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন 13 বছর মক্কায় কাজ করলেন, মদিনায় 10 বছর কাজ করলেন। মদিনায় 10 বছর কাজ করার পরে এবার নবীজি মক্কায় গেলেন, মক্কা বিজয়। আরব জাহান পুরাটাই বিজয় করলেন কি দিয়া? একটু জোরে বলেন তো, কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? মাত্র 10 বছরের ব্যবধানে রাহমাতুল লিল আলামিন তার ইন্তেকালের মাত্র 21 দিন পূর্বে সূর্য ডুবু ডুবু অবস্থায় আরাফার ময়দানে তিনি যখন বিদায়ী হজের ভাষণ দিবেন, তার আগে আল্লাহ তাআলা জানাই দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ জানাই দিলেন, নবী আপনি কোরআন দিয়ে কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত যা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সব পরিপূর্ণ করে দিল। বলেন আলহামদুলিল্লাহ। আর দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর মধ্যে যত হাজার দলই থাকুক না কেন, ওই দলগুলো আল্লাহ পাকের কাছে নিবন্ধন পাবে না। আল্লাহ পাকের কাছে নিবন্ধন পাবে তারা ইসলামী দল যারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? আল্লাহর কাছ থেকে নিবন্ধন নিতে হলে আল্লাহর কোরআন মানার বিকল্প আছে? জোরে বলেন, আছে? নবীজি বিদায়ী হজের ভাষণে বলে দিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি জানাই দিলেন, ও উম্মতেরা, ও সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত এই কুরআনুল কারীমকে তোমরা আঁকড়ে ধারণ করবে আর আমি নবীজির আদর্শ সুন্নাহ তোমরা আঁকড়ে ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরা বানাতে পারবে না।
এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারি কিনা, আমরা আর কোনোদিন কোরআন ছাড়ব না, কোরআন ফেলে দিব না, নবীজির আদর্শ আর আল্লাহর কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করে নেন, বলেন আমিন।